মোবারক। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় হিজবুত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের জামাত। শনিবার সকালে ঢাকার উত্তরায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এই জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মাহমুদ সেলিম। সকাল হতেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। স্ত্রী সন্তান সহ এ সময় পরিবারের সদস্যদেরকে নিয়ে মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময় 8:30টার আগেই প্রায় 5,000 মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামাত স্থল। এ সময় পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্যান্ডেলের 1/3 পূর্ণ হয়ে যায় নারীদের অংশগ্রহণে। জামাত পূর্ব বক্তব্যে হিজবুত তৌহিদের ইমাম হুসাইন মাহমুদ সেলিম উপস্থিত মুসল্লিদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি ইরান, ফিলিস্তিন সহ যুদ্ধ বিধ্বস্ত মুসলিম দেশগুলোর নাগরিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বর্তমান মুসলিম বিশ্বের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম উম্মার ঐক্যই হতে পারে এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের একমাত্র পথ। তিনি ফেরকা মাযহাবের বিভক্তি ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতে ইমাম, খতিব ও ইসলামী বক্তাদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনেক জায়গায় জামাত হচ্ছে, জামাতের মধ্যে আমাদের উলামায়ে কেরাম বয়ান রাখছেন। সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছেন, আমি সবাইকে বলেছি, মোহতারাম উলামায়ে কেরাম এ পর্যন্ত বহু মাহফিল করেছেন, বহু নসিহত করেছেন, অনেক অহেতুক অনর্থক বিষয় নিয়ে সময় নষ্ট করেছেন। এক ফেরকা আরেক ফেরকাকে টার্গেট করে সমালোচনা করেছেন, কাফের মুরতাদ ফতোয়া দিয়েছেন। এইবারে দয়া করে মুসল্লিদের সামনে জাতির গুরুত্বপূর্ণ সংকটের কথা বলুন। কোনো শক্তিকে ভয় পাবেন না। এখন আমাদের বাঁচা মরার লড়াই, এটা আমাদের মুক্তির লড়াই। ইসলাম জীবন্ত জীবন ব্যবস্থার নাম, ইসলাম মরা কোনো ধর্মের নাম নয়। ইসলাম বাস্তব সংকটের, বাস্তব সমস্যার সমাধানের নাম। আমি জানি না, আমি বাসা থেকেই অনেক মাওলানার বক্তব্য শুনছিলাম। ওনারা রোজার মাহাত্ম্য, রোজার ফজিলত বর্ণনা করছেন, দান খয়রাতের ফজিলত বর্ণনা করছেন। আরে এ পর্যন্ত তো এই ওয়াজ আপনারা করলেন। আমি বলেছি, এখন আমাদের 1 নম্বর সংকট ঐক্যের সংকট। আমরা পৃথিবীতে মার খাচ্ছি এই ঐক্যহীনতার কারণে। আজকে যদি কোনো রকমে এই মরা জাতিকে যদি আপনি ঐক্যবদ্ধ করতে পারেন, আগামী দিন দুনিয়া আপনার পায়ের নিচে আসবে। আজকে মুসলমানদের ভেতরে ঐক্যের চেতনা জাগ্রত করতে হবে। আজকে মুসলমানদের ভেতরে জানমাল দিয়ে জিহাদের অনুপ্রেরণা দিতে হবে। আজকে মুসলমানদেরকে একজন নেতা মানার অনুপ্রেরণা দিতে হবে। আজকে মুসলমানদেরকে বলতে হবে, তুমি যদি তোমার সন্তান, তোমার বাড়িঘর, তোমার ক্ষেত খামার, তোমার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কুরবানি না করো, তোমাকে উদ্বাস্তু শিবিরে যেতে হবে, তোমাকে বোমার আঘাতে মরতে হবে। বক্তব্য শেষে জামাতে ইমামতি করেন এবং আরবিতে খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদের এই শীর্ষ নেতা। পরে মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় একই জামাতে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। বিশেষ করে উপস্থিত নারীরা হিজবুত তৌহিদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন হিজবুত তৌহিদের ইমাম। এ সময় উপস্থিত মুসল্লিদের খোঁজ খবর নিয়ে যারা ঈদের দিনেও ঘরে ভালো কিছু রান্না করতে পারেননি এবং শিশুদেরকে নতুন জামা কিনে দিতে পারেননি, তাদেরকে সহযোগিতা করার জন্য সংগঠনের দায়িত্বশীলদেরকে নির্দেশ দেন হিজবুত তৌহিদের এই শীর্ষ নেতা। পরে 10 বছর বা তারও কম বয়সী যে শিশুরা 20টা বা তার বেশি রোজা রেখেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।